আমার একটা প্রশ্ন, সেটা হলো এই যে শুক্রবারে মানে জুম্মার দিনে সূরা কাহাফ পড়ার যে বিধানটা, এটা কতটুকু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যদি একটু জানাতেন। জুমার দিনে সূরা কাহফ পড়া সম্পর্কে যে হাদিস রয়েছে, হাদিস সহিহ অথবা হাসান, আমলযোগ্য, জয়ীফ নয়, সুতরাং আমল করতে পারেন। কিন্তু এটাকে ফরজ অজেবের স্তর দেবেন না। এটা একটি নফল মুস্তাহাব কাজ, করলে নেকি, না করলে কোনো গুনাহ নেই। তবে প্রতিদিন একজন মুমিন মুসলিমের সামান্য কিছু অংশ হলো তেলাওয়াত থাকা উচিত। কোরআনে কারীমের সাথে যদি সম্পর্ক থাকে প্রতিদিন নেই, যদি এক দুই পেজও পড়তে পারেন, তবু আপনার আমার জীবনে বরকত হবে। আর এটা একেবারে নিশ্চিত, পরীক্ষিত এবং স্বীকৃত। কোরআন এবং হাদিসে এর বহু প্রমাণ রয়েছে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা কোরআন কারীমের তেলাওয়াত করে ও সালাত কায়েম করে এবং খরচ করে আল্লাহ সন্তুষ্টির জন্য, যা আল্লাহ দিয়েছেন, তাদের তাদের আল্লাহর সাথে এমন লাভজনক ব্যবসা যাতে কোন রকমের লসের সম্ভাবনা নেই। যে কোরআন কারীম যারা ইয়াতলুনা কিতাব, আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করে, তাদের কখনো লস নেই, লাভ আর লাভ। সুতরাং প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করবেন, সেটা সূরা কাহফি হোক, এটা মুস্তাহাব। আর যদি সূরা কাহফ না হয় আর অন্য সূরাই হোক, ধারাবাহিক ভাবে হোক, তেলাওয়াত করুক যে কোনো দিন একজন মুসলিম। এটা কোরআনের সাথে গোটা বছর সম্পর্ক থাকে। কোরআনকে শুধু রমজানের সাথে খাস করে নেওয়া, রমজানে তেলাওয়াত করলাম আর 11 মাস ছুঁয়ে দেখলাম না, এটা কোনো ভালো মানুষের চরিত্র নয়। জি, আল্লাহ রাব্বুল সঠিক বুঝ দান করুন। আর আবার বলছি যে সূরা কাহফ জুমার দিনে তেলাওয়াত করা মুস্তাহাব এবং হাদিস দ্বারা প্রমাণিত, আপনি করবেন। জি, কে কি বলছে সেটার দিকে আপনি ভ্রুক্ষেপ করবেন না।